বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে এরকম একটা ট্যাপের মতো যে টেলিগ্রাম বট আছে, এই বটগুলো আপনি তৈরি করতে পারবেন। যদি দেখেন আমি এখানে ট্যাপ করি, তাহলে দেখতে পারবেন যে আমার এখানে কয়েন যোগ হবে এবং এখান থেকে মাইনাস হবে। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন। তো এইরকম টেলিগ্রাম বট কীভাবে বানাবেন, আজকের প্রসেসটা আমি সেভাবে দেখাবো। তবে এই বটের মধ্যে কী কী আছে আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যেটা আছে, প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যাড ওয়াচ। আপনার এখান থেকে এখানে ক্লিক করলেই অ্যাড ওয়াচ শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে অ্যাডের যে অপশনটা আছে, অ্যাড মনি ট্যাগের অ্যাড, সেই অ্যাডটা এখানে শো করবে। যেহেতু আমাদের এখানে মনি ট্যাগের কোনো অ্যাড এখনও বসা হয় নাই, এই জন্য এটা এখনও শো করছে না, ঠিক আছে। তারপরে যে অপশনটা আছে এটা হলো টাস্ক। আপনার টাস্কে আপনি চাইলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন। আপনার হচ্ছে ওয়েবসাইটের যে ডাইরেক্ট লিঙ্ক, মনি ট্যাগ অ্যাস্ট্রার যে ডাইরেক্ট লিঙ্ক আছে, এটা হচ্ছে ভিজিট নিয়ে আসতে পারেন, এখান থেকে ভিজিট করতে পারেন। ইউটিউবের ভিডিও পাস করতে পারেন, ইউটিউবের ভিডিও দেখি আপনি পয়েন্ট পারেন, ইউটিউব চ্যানেল করতে পারেন, এবং চাইলে আপনি এখান থেকে ইউটিউবের যে চ্যানেল আছে, চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন তাদের কাছে, ঠিক আছে। তো এখানে এই অপশনগুলো আছে। তারপরে যে অপশন আছে রেফার, আপনি চাইলে বন্ধু বান্ধবকে এখানে রেফার করতে পারেন। রেফার করে কোনো ইউজার পারেন না, এটা হচ্ছে কথা। এখানে রেফার করতে পারেন, এমনি একটা দিয়ে রেখে পাচ্ছেন, এটা আপনি চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন একটা নাম দিবেন, আমি ক্লিক করার অপশন আছে, এখানে চেঞ্জ করতে পারেন। তারপর অপশন আছে ওয়ালেট, আপনি ওয়ালেট থেকে আপনার যারা উইড্রো করে, মানে এখানে অপশনাল ভাবে দিয়ে রেখেছি বিকাশ, হচ্ছে বাইনান্স এবং বিটকয়েন। আপনি চাইলে এখানে বসে করে যেগুলো দিতে পারেন। এখানে হচ্ছে এই যে ইএসআইটা, এই যে হচ্ছে কোডটা আছে, সেই কোডটা আপনি কিভাবে এডিট করবেন। তো তার আগে আপনাদেরকে বলবো, যারা এনএসএম টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন। যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো এবার আমি কী করবো, আমার যে অ্যাপের কোডটা আছে, কোডটা আমি দেখাই যে কোডটা কোথায় এডিট করতে হবে। এডিট করে আপনাকে এই বটটা তৈরি করতে হবে। তো আমি যদি ডাউনলোড অপশনে আছি, তারপরে হচ্ছে আমার যে ইয়েটা আছে, এটা আমি একটু ওপেন করে নিই। এটা কোড এডিটর দিয়ে আমি একটু এডিট করে নিই। এডিট অপশনে গেলে তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো যে আসলে আমরা কীভাবে এটা এডিট করবো। তো এখানে গেলাম, দেওয়ার পরে আমরা দেখেন যে এটা হচ্ছে যে লোডিং হচ্ছে, আমাদের যে কোডটা আছে, কোডটা লোডিং হচ্ছে। এখান থেকে জাস্ট এর আগে যে আগের ভিডিওতে আমি যে কোড দেখাইছিলাম, জাস্ট সেমভাবে এটা আপনাদেরকে এডিট করতে হবে। এই যে আমাদের কোডটা এখানে চলে আসছে। কোডটা চলে আসার পরে এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আমরা কী করব, এখান থেকে জাস্ট চেঞ্জ করতে হবে কিছু, আর কিচ্ছু না। আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে। একটু নিচের দিকে আমরা আসবো, যেখান থেকে হচ্ছে রেফার চেঞ্জ করা যায় বা কালার। আপনি যদি চান যে কালার বা হ্যান ত্যান এগুলো চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমরা একদম নিচে চলে আসবো, একটু নিচে চলে আসার পরে আমরা যে অ্যামাউন্ট আছে এগুলো চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক আছে, তারপর হচ্ছে কয়েন বেজের যে ইমেজগুলো আছে, চাইলে আপনি ইমেজটাও চেঞ্জ করতে পারেন। এই যে এখানে যে ইমেজটা কোথায় গেল, ইমেজটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আচ্ছা যাই হোক, আমি দেখাবো আপনাদেরকে। চাইলে আপনার উইড্রোর যে পয়েন্ট আছে এটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। মানে এখান থেকে আর কি আপনারা একটু খোঁজাখুঁজি করলে দেখতে পারবেন যে এখান থেকে চেঞ্জ করা যায় আর কি, ঠিক আছে। এই যে টাস্কগুলো আপনি চাইলে টাস্কের যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো এখান থেকে বসাইতে পারেন, ঠিক আছে। তো এরকমভাবে এগুলো চেঞ্জ করবেন আর কি। দেখবেন যে মনিটাগের যে জুন আইডি যে দেখতে পাচ্ছেন, জুন আইডি, এই যে জুন আইডিটা আপনি চেঞ্জ করে দেবেন এখান থেকে। যে মনিটাগের জুন আইডি, এখান থেকে জুন আইডি, এই জুন আইডিগুলো চেঞ্জ করে দিবেন, তাহলে অ্যাড শো করবে আর কি। আর যদি আপনি হচ্ছে জুন আইডি, এই যে জুন আইডি এখানেও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে, এই চেঞ্জ করতে হবে। আর যদি বলেন যে ওই যে অনেকে দেখবেন যে টেলিগ্রাম দিয়েই হচ্ছে অ্যাডমিন তৈরি করে, যদি আপনি অ্যাডমিন তৈরি করতে চান টেলিগ্রাম দিয়েই, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এই যে দেখেন এখানে যে টোকেন নাম্বার আছে এটা দিতে হবে, এবং যে চ্যাট আইডি আছে এটা এখান থেকে দিতে হবে। তাহলে আপনি এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল দিয়েই তৈরি করতে পারবেন। আপনার হচ্ছে টেলিগ্রাম দিয়ে তৈরি করতে পারেন। এবং আপনার যে বটের ইউজার আছে রেফার অপশনে, এই যে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি এখানে চেঞ্জ করে দেন, তাহলে ওখানে রেফারটা চেঞ্জ হয়ে যাবে। তো এইরকম কিছু বিষয় আছে যেগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে পারতেন, নিচ থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি আর কিছু দেখাবো না, আপনারা এগুলো একটু খোঁজাখুঁজি করলে চেঞ্জ করতে পারবেন। তো আমি এবার দেখাই যে আপনারা বটটা কীভাবে তৈরি করবেন। তো বটটা তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই ইয়াতে আসতে হবে, ক্রোমে আসতে হবে। ক্রোমে আসার পরে আপনি এটা ফোন দিয়ে করতে পারেন, আপনার পিসি বা ল্যাপটপ দিয়ে করতে পারেন। করার পরে আপনি হচ্ছে ব্লগারে চলে আসবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে ব্লগার আসবে, বা এখানে সার্চ দিবেন আপনারা ব্লগার লিখে যদি সার্চ দেন তা হবে। তো আমি ব্লগার লিখে এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখবেন যে ইন্টারফেস আসবে। ব্লগার অ্যাকাউন্ট আসলে খুব সহজে করা যায়। আপনার হয়তো বা সরাসরি আমার যে ইন্টারফেস আসতেছে এই ইন্টারফেস নাও আসতে পারে, এই ইন্টারফেস আপনার নাও আসতে পারে, ঠিক আছে। আপনার হয়তো জিমেল দিয়ে লগ ইন করতে হতে পারে। তো আমার এই ইন্টারফেস যখন আসলো, তখন আমি কী করবো, এই ইন্টারফেসে যখন আসবেন, ইউজার নেমটা আমি দেওয়ার পরে আপনি এখান থেকে থিমে চলে আসবেন।
থিমে চলে আসার পরে আপনার অথবা এখানে এডিট অপশন থাকবে না, আপনার এই অপশনটা হয়তো বা থাকবে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই অপশনটা হয়তো বা থাকবে, এই যে এইরকম থাকবে। তো আমার ওই কোড মানে HTML এডিটরের অপশন নিয়ে আসার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, ক্লাসিকে আবার সুইপসে ক্লিক করতে হবে। সুইপসে ক্লিক করার পর আবার সুইপসে ক্লিক করতে হবে। এবার দেখেন যে HTML যে অপশনটা আছে এটা ক্লিক করার অপশন আসে। এখানে যখন আসবে তখন আপনি কী করবেন, এখান থেকে কোডটা কন্ট্রোল অল চেপে কপি করে নেবেন। এই যে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আসবেন, কন্ট্রোল অল চেপে জাস্ট এটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি কী করবেন, কন্ট্রোল ভি চাপবেন। চাপলে যে অপশনটা আসলো বাস আপনি এখান থেকে এই যে কোডটা এখানে সেভ অপশন আছে, এখান থেকে সেভ করে দেবেন। সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটা দেখেন ওপেন করি, এখানে পাশে যদি আমি ওপেন করি তাহলে দেখবেন যে আমাদের বটটা রান হয়ে গেছে। এখন এটা কিভাবে বট তৈরি করবেন এটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। যদি তারপরে আপনারা না বোঝেন বা যা না পান সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমি আপনাদেরকে এই বট তৈরি করে দেবো যে কীভাবে এখানে বটটা তৈরি করতে হয়। ঠিক আছে? যদি আপনার বুঝতে সমস্যা হয় যে ভাই আমি এখন বট তৈরি করতে পারতেছি না, এখান থেকে কাজ সম্পূর্ণ করেছি, তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। বা আমার যে আগের ভিডিওটা আছে, এই যে এই ভিডিওটা দেখবেন আপনারা, এই যে এই ভিডিওটা দেখবেন, তাহলে বাকি কাজটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।